ওয়েলকাম ব্যাক টু ক্লিক টু সলভ। আজকের ভিডিওতে আমরা আরো একটা চমৎকার সলিউশন নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমরা শিখব ক্যাপকাট দিয়ে কিভাবে যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন। দেখুন এখানে একটা ভিডিও, আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করেছি। ভিডিওটা আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে আপনি অনেক কিছুই শিখতে পারবেন। প্রত্যেকটা স্টেপ খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ বর্ণনা করেছি। আশা করছি আপনি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে বলবো, আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাতে একটা লাইক দেবেন। তো এটা কিভাবে করবেন, আপনি চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ড এখানে লাগাতে পারবেন। যেমন এই যে আছে, তারপরে ধরুন এই ব্যাকগ্রাউন্ডটা আমি লাগাতে চাই। দেখুন আমরা ভিডিওতে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার কথা ভাবলে অনেক সময় আমরা ভাবি যে পিছনে গ্রিন স্ক্রিন থাকলে সুবিধা হয়, কিন্তু ক্যাপকাট সফটওয়্যারের মাধ্যমে আপনি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে গেলে আপনার গ্রিন স্ক্রিনের প্রয়োজন নেই। আপনি যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন। ইভেন এটা খুবই প্রফেশনাল হবে, একদম নিখুঁত হবে। এআই এর মাধ্যমে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এটি এত সুন্দরভাবে কাজ করে যে অবিশ্বাস্য। এই সেম কাজটা যদি আমরা প্রিমিয়ার প্রো বা আফটার ইফেক্টে করতে যাই তাহলে প্রচুর সময় ব্যয় হবে, কিন্তু আপনি ক্যাপকাটে এই কাজটা মুহূর্তের মধ্যেই করে ফেলতে পারবেন। তো কিভাবে করবেন চলুন দেখিয়ে নেই। প্রথমেই আমরা আমাদের ভিডিওটাকে এখানে ইম্পোর্ট করব। দেখুন এখানে আমাদের অনেকগুলো ভিডিও রয়েছে। আমি চাইলে এটা দিয়েও করতে পারতাম, কিন্তু এটার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে গেলে আমার এই যে স্ট্যান্ড যে রয়েছে, এই পাশে যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন মাইক্রোফোনের স্ট্যান্ড, এটা সহ পরিবর্তন হয়ে যাবে, ফলে এটা দেখতে খারাপ লাগবে। তাই আমি আসলে এটা না করে বরং এই ভিডিওটা দিয়ে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে দেখাবো। দেখুন আমি এখানে বাইরে সামনের অংশটুকু বাদ দিয়ে দিচ্ছি, পেছন থেকেও কিছু একটু অল্প একটু অংশ বাদ দিয়ে দেব। দিয়ে এখন আমি এটার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করব। আমি অডিওটাকে মিউট করে দিচ্ছি। এখন এটার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করব। এটা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য আমরা প্রথমে এই ভিডিওটাতে সিলেক্ট করে ধরে রাখবো। তারপর এখান থেকে ডান পাশে ভিডিও সেকশন থেকে চলে যাব রিমুভ বিজি এই অপশনটাতে। তারপরে এখান থেকে অটো রিমুভাল এই অপশনটাতে চেপে দেব। তো সঙ্গে সঙ্গে এটা কিন্তু পরিবর্তন হবে না, একটু সময় লাগবে। আমি একটু আগে পরিবর্তন করেছিলাম বিধায় এটা সঙ্গে সঙ্গে হয়ে গিয়েছে। এখন আমরা জাস্ট এখানে যে কোনো ব্যাকগ্রাউন্ড লাগিয়ে দেব। ক্যাপকাটে আপনার কপিরাইট ফ্রি প্রচুর স্টক ভিডিও রয়েছে, আপনি এখান থেকে যে কোনো স্টক ভিডিও ব্যবহার করতে পারেন। এর জন্য আপনি মিডিয়াতে আসবেন, মিডিয়াতে এসে এখানে যে একদম নিচে লাইব্রেরি অপশন দেখতে পাচ্ছেন, এখানে চাপবেন। এখানে চাপার পর আপনি যদি মনে করেন স্টুডিও ব্যাকগ্রাউন্ড আনবেন, তাহলে এখানে জাস্ট লিখে সার্চ করবেন স্টুডিও। আমি আগে থেকে লিখে সার্চ করেছিলাম, ফলে এটা চলে এসেছে, তো আমি এটাতে ক্লিক করে দিলাম। তো এখানে দেখুন স্টুডিও ব্যাকগ্রাউন্ড রয়েছে প্রচুর পরিমাণ, আপনি এগুলো ব্যবহার করতে পারেন, অথবা আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারেন অ্যাজ ইউর উইশ। আমি এটা একটু ব্যবহার করে দেখছি কেমন লাগে। আমাদেরকে অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা পিছনে দিতে হবে আর ভিডিওটাকে সামনে রাখতে হবে। এই দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে গিয়েছে। ঠিক এমনিভাবে আমি চাইলে অন্য ব্যাকগ্রাউন্ডও এখানে লাগাতে পারবো, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি সামনের ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।